আমার বাবা আর কোনোদিন ফিরে আসবে না? আমার বাবা মারা গেছে। আমি বিশ্বাস করি না, মিথ্যে, সব মিথ্যে। মা চুপ কর। আমরা শুধু শুনেছি যে বিয়ের কিছুদিন পর প্রসন্ন ঘর ছেড়ে চলে যায়। তারপর এতদিন কোথায় ছিল, কিভাবে ছিল, ময়না কিছু জানে না। প্রসন্ন ছিল স্বভাব বাউন্ডুলে, ঘর ওকে কোনো দিন বাঁধতে পারেনি, তাই কোথাও থিতুও হতে পারেনি। ওর ভাগ্য ওকে ছুটিয়ে নিয়ে গেছে এখান থেকে সেখানে। প্রসন্ন ঘর ছাড়ার পর চাকরি নিয়েছিল নবাবের দরবারে, কিন্তু তা বেশি দিন স্থায়ী হয়নি। নবাবের মৃত্যুর পর সে চলে গেছিল সুদূর হিমালয়ে মহাদেবের তপস্যা করতে, মানস সরোবরের কাছে। হয়তো অস্থির মনকে শান্ত করার জন্যই প্রসন্ন সন্ন্যাস নিয়েছিল। ওই মানস সরোবরের কাছেই আমাদের সঙ্গেও সাক্ষাৎ হয়। তারপর থেকে আজীবন ও আমাদের সঙ্গ করেছে। জীবনের অন্তিম মুহূর্তে সে আমাদের এসব কথা জানিয়ে গিয়েছে। প্রসন্ন, প্রসন্ন, তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে? বলো। আমি জ্ঞানত একজনের সঙ্গেই অবিচার করেছি। আমার স্ত্রী ময়নামতি, তাকে বিয়ের পরেই একলা ফেলে গৃহত্যাগী হয়েছিলাম। এখন সে কোথায় আছে, কেমন আছে আমি জানি না। এ জীবনে তো তার সাথে আর আমার দেখা হবে না। আপনি তাকে খুঁজে বার করে এই পুটলিটা তাকে দিয়ে দেবেন। প্রসন্ন, 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 পুটলিটা দেখলেই বুঝতে পারবেন কি করতে হবে। এইটাই আমার শেষ ইচ্ছে। আপনি কথা দিন, শুনুন, কথা দিন তাকে খুঁজে বার করবেন। কথা দিলাম, কথা দিলাম প্রসন্ন, কথা দিলাম। প্রসন্ন দেহ রাখার পর আমরাই তাকে সমাজ দিই। তারপর আমরা হিমালয় থেকে নেমে আসি। বহু খুঁজে ভোলানাথের কৃপায় আমরা প্রসন্ন শেষ ইচ্ছা পূরণ করতে পেরেছি। না এলেই বোধহয় ভালো করতেন। যে মানুষটা জানতেই পারলো না যে তার এমন একটা ফুটফুটে মেয়ে আছে, তার আবার ইচ্ছে পূরণ। প্রফুল্লর মা বড় আশা নিয়ে মাথায় সিঁদুরটুকু পড়ত। মেয়েটারও বড় আশা ছিল যে তার বাবা একদিন না একদিন ফিরবে। সেই আশাটুকু নিয়ে বাঁচত। এটাও তো শেষ হয়ে গেল। শোন ময়না, এবার সত্যিটা মেনে নে।
তোর স্বামী আর নেই, আর এখন যখন কথাটা কানে গেছে তখন এই বেশ তো তোকে ছাড়তে হবে। না, মিথ্যে, মিথ্যে, সব মিথ্যে। আমি বিশ্বাস করি না, উনি এভাবে মরতে পারেন না। উনি ঠিক ফিরে আসবেন, দেখো তুমি, উনি ঠিক ফিরে আসবেন, ঠিক ফিরে আসবেন। ওরে, ঠিক সন্ন্যাসীরা কি মিথ্যে কথা বলতে পারে? ওরা তো খবরটা দেবার জন্যই এখানে এসেছে। আমি জানি তোর খুব কষ্ট হচ্ছে, কিন্তু কি করবি বল? তোর যেমন কপাল, তোর ভাগ্যে যে স্বামী সুখ লেখা নেই। দে হাতটা, দে দেখি। শুনুন শুনুন শুনুন, আরে আমার কথাটা শুনুন। ছাড়বে না, এই দেখুন দেখুন দেখুন, আমি একটা ভবঘুরে মানুষ। সংসার জীবনে বেরিয়ে পড়ে আমি সারা জীবন কাটাতে পারবো না। আরে সংসার ধর্মটা আমার জন্য নয়। কি করছেন বলুন তো? আরে তাকে দেখছেন কি? হাতটা ছাড়ুন, ছেড়ে দিন বলছি। ভাই প্রসন্ন, ছাড়া তো তোমাকে যাবে না। আমার বোনটাকে আগে উদ্ধার করো, তারপর দেখা যাবে। দেখো, আমি সংসারী মানুষ। এই আমার বোন যদি লগ্নভ্রষ্ট হয় তাহলে সমাজ আমাকে একঘরে করবে। তুমি এই বিয়েটা করো প্রসন্ন, চলো। শুনুন শুনুন, আমার কথাটা শুনুন। তুমি আমার কথা শোনো। জোর করা ছাড়া আমার কোনো উপায় নেই প্রসন্ন, এই বিয়ে তোমাকে করতেই হবে। না না, আপনি বুঝতে পারছেন না, আমি তো বলছি আমি একটা। প্রসন্ন, এবার শুভ দৃষ্টি, তাকাও তাকাও ময়নার দিকে। বাবা প্রসন্ন, এবার মালা বদলটা করে। আরে না, ছাড়ুন না, ছেড়ে দিন বলছি। এই দেখো কি কর। কোনোদিন আপনার কাছে কিচ্ছু দাবি করবো না, আপনার কোনো কাজে বাধা দেবো না। শুধু কথা দিন, কথা দিন, কোনোদিন আমাকে ছেড়ে যাবেন না, কথা দিন। আমায় আটকিও না, যাবেন না, আমায় আটকিও না। দুটি পায়ে পড়ি, আপনি যাবেন না। সংসার ধর্ম আমার জন্য নয়, সংসারের গণ্ডিতে আমার দম আটকে আসবে। আমায় আটকিও না, আমায় ছেড়ে দাও। আমার মুক্তি চাই। যাবেন না, যাবেন না, যাবেন না, যাবেন না, যাবেন না, যাবেন না, যাবেন। ও মা, মা গো, ও মা, ও মা। চলো মা, ঘরে চলো। ভবিষ্যৎকে মেনে নাও মা। জন্ম মৃত্যুর ওপর কারো হাত নেই। তোমার স্বামী প্রসন্ন স্বর্গলাভ করেছে। জানি না এই সুসংবাদ দেওয়াটা কতটা ন্যায্য হলো। স্বয়ং ভোলানাথ তার বিচার করবেন। তাহলেও একজন মৃত্যু পথযাত্রীর শেষ ইচ্ছা তো পূরণ করা হলো। এবার আমাদের বিদায় নিতে হবে মা, ফিরে যেতে হবে।